বিসিবির নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তালিকায় নরসিংদীর কাউন্সিলরের স্থান শূন্য থাকলেও পূরণ হয়েছে খসড়া তালিকার না থাকা সিলেট, নওগাঁ, বগুড়া ও পাবনার ঘর। এছাড়া বিতর্কিত 15 ক্লাবের নামও আছে এ তালিকায়। এদিকে বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটারদের করা নানান মন্তব্যকে নিয়ম পরিপন্থী বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। কাউন্সিলর নাটকীয়তায় নতুন প্রশ্ন। 192 কাউন্সিলরের তালিকায় নেই শুধু নরসিংদীর নাম, পূরণ হয়েছে সিলেট, নওগাঁ, বগুড়া ও পাবনার শূন্য স্থান। খসড়া তালিকায় ছিল না এই 5 জেলার নাম। শুধু তাই নয়, বিগত বোর্ডের সময় তৃতীয় বিভাগ বাছাই থেকে উত্তীর্ণ হওয়া 15 ক্লাব নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন হয়েছে, তাদের নিয়েই হচ্ছে এবারের নির্বাচন। তামিম ইকবাল ও ফারুক আহমেদের কাউন্সিলরশিপ নিয়ে ওঠা আপত্তি আগেই খারিজ করেছে কমিশন। সব মিলিয়ে নরসিংদীকে বাদ দিলে বিসিবির মোট ভোট 191টি। এদিকে নির্বাচন নিয়ে সরগরম ক্রিকেট পাড়ায় নানান গুঞ্জন। তামিম ইকবালের শঙ্কার সুরে সুর মিলিয়েছেন বেশ কয়েকজন জাতীয় ক্রিকেটার। বিষয়টিকে নিয়ম বহির্ভূত বলছেন ক্রীড়া উপদেষ্টা। রানিং ক্রিকেটার খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন, এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি 2 বছর আগে, 5 বছর আগে, এখনও এটা হচ্ছে না, খুব দুঃখজনক। এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে শেম ফিল করা উচিত। আমি বিসিবির প্রতিও আহ্বান জানাবো যে এগুলোকে প্রফেশনালি আপনাকে ডিল করতে হবে। নাহলে আপনি একটা প্রফেশনাল টিমই যদি আপনি না তৈরি করতে পারেন, তাহলে আপনি ক্রিকেটকে আসলে কোথায় নিয়ে যাবেন। এদিকে বিসিবি নির্বাচন নিয়ে তার বিরুদ্ধে ওঠা নানান অভিযোগকে ভিত্তিহীন বলেও মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। সবাই বলে থাকে যে ক্রীড়া সংস্থা থেকে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে কারা। তো মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করলে তো প্যাটার্নটা আপনারা বুঝতে পারতেন যে কোথাও যদি আমার পরিচিত কেউ বা আমার কোনো আত্মীয় বা আমার কোনো মনে করেন, অনেকে বলে যে আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড, তারা যদি কেউ আসতো তাহলে আপনি বলতে পারতেন। সব জায়গা থেকে ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনকে, ক্রীড়া সংস্থার লোকজনকে আনার চেষ্টা করেছে, যাদেরকে আমি চিনিও না। কাউন্সিলর লিস্ট প্রকাশের মধ্যে আমার মনে হয় যে সব সমস্যার বা সব গুঞ্জনের একটা ইতি এসেছে। 6 অক্টোবর হবে বহুল প্রতীক্ষিত বিসিবির নির্বাচন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।